সন্দেহ মুক্ত কিতাবটা আমি আল্লাহ তাআলা কাদের জন্য নাযিল করলাম গোটা পৃথিবীবাসী শুনে রাখো হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ তাআলা এই কিতাবটাকে মুত্তাকিদের জন্য নাযিল করেছি সুবহানাল্লাহ এই কিতাব আল্লাহ তাআলা মুত্তাকিদের হেদায়েতের জন্য বানিয়েছেন আল্লাহ কোরআনের উপর আয়াত বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার আল্লাহ কোরআনের আয়াতে বলেন দুনিয়ার মানুষেরা শুনে রাখো আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল রমজানের রোজা ফরজ হয়েছে কি জন্য মুত্তাকি বানানোর জন্য আমরা যেন মুত্তাকি হতে পারি এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে কি করেছেন ফরজ করেছেন আর এই কোরআন নাযিল হয়েছে কাদের জন্য মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুত্তাকি হওয়া যায় রমজানের রোজা রাখার দ্বারা আর মুত্তাকিদের জন্য যারা রমজানের রোজা রাখবে রাখে মুত্তাকির গুণ অর্জন করবে আমার আল্লাহ এই কোরআনকে তাদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়েছেন এটা আল্লাহর হুদাল লিল মুত্তাকিন এই কোরআন হলো মুত্তাকিদের হেদায়েত মুত্তাকিদের অনেক গুণ আছে মুত্তাকি হওয়ার অনেক গুণ কারণ আছে অনেক ভাবে বান্দা মুত্তাকি হতে পারে তাকওয়া অর্জন হতে পারে তাকওয়া অর্জন আমার ভয় অনেকভাবে বান্দা তার ভিতরে ঢুকাইতে পারে আমার ভয় তাকওয়া ঢুকানোর একটা মাধ্যম হলো রমজান এই রমজানে তোমরা পরিপূর্ণভাবে আমার ভয় মুত্তাকি হয়ে যাইবা এই জন্য রমজানের পরে শাওয়াল মাস দিছি কোরআন শিখার মাস রমজানে তুমি কোরআন শিখবা শাওয়াল মাসে মাদ্রাসায় মধ্যে ভর্তি শুরু হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য বললাম কেন শাওয়ালে মাদ্রাসায় ভর্তি রমজানের পরের মাস থেকে ভর্তি শুরু হয় যে কোরআন মুত্তাকি হবে রমজানে সে মুত্তাকি হবে তার ভিতরে তাকওয়া ঢুকবে তাকওয়া ঢুকে কোরআন শিখার আগ্রহ তার ভিতরে পয়দা হবে আর এই কোরআন শিখবে শাওয়ালে সুবহানাল্লাহ আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন আমি মুত্তাকিদের জন্য এরকম একটা কিতাব নাযিল করেছি যে কিতাবের মধ্যে কোনো কি নাই ভুল নাই সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আল্লাহ বলে কোরআন এরকম কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে ডাকতে বলেন ও মক্কার কাফেররা শুনে রাখো যদি কোরআনের ভিতরে ওয়া ইন কুনতুম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি যদি এই কোরআন আমি আমার বান্দার উপর নাযিল করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছি এর ব্যাপারে কি তোমাদের বিন্দু মুক্ত এক সরিষার দানা পরিমাণ সন্দেহ হয় রব্বুল ফাতু বিসূরাতিন মিন মিসলি এক ছোট্ট একটা সূরার মতো শোনাই না আমাকে দেখাও সুবহানাল্লাহ রব চ্যালেঞ্জ করেছেন 1500 বছর আগে এই মক্কার কাফেররা মক্কার যুদ্ধে বলা হইতো আইয়ামে জাহিলিয়াতের যে যুগ ছিল ওই যুগে আরবি চর্চা সাহিত্যিক যুগ ছিল আল্লাহ তাআলা কোরআন কারীম নাযিল করে বলে দিলেন তোমরা যদি কোরআনের বিষয়ে সন্দেহ করো তাহলে কোরআনের ছোট থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা আমি আল্লাহকে বানাই হয়ে গেল কোরআনের একটা ছোট্ট মতো সূরা তোমরা আমাকে বানায় দেখাও এরপরে আল্লাহ বলেন হ্যাঁ আমি জানি তোমরা বানাইতে পারবে না وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের সাক্ষীদেরকে ডাকো যারা বলে কোরআন মিথ্যা তারা এই কোরআন অপবাদ দেয় সাক্ষীদেরকে ডাকো আল্লাহ বলে আমি আল্লাহ ছাড়া তোমরা আর কাউকে পাইবা না তোমরা সত্যবাদী সুবহানাল্লাহ আল্লাহ বলে কোরআন বানাইতে তোমরা তাদের ডাকবা তারা কেউ আসবে না আমি আল্লাহ ছাড়া তোমার সাহায্যকারী আর কাউকে পাইবা না
সাহায্যকারী আছে, সানাম আছে, লাত আছে, উজ্জা আছে, তোমার সত্তা আছে, তোমার ব্যবসা বাণিজ্য আছে। হ্যাঁ, যদি তুমি সত্যবাদী হও তাহলে আল্লাহ ছাড়া সাহায্যকারী আর তোমার কেউ নাই। আল্লাহ বলে তোমরা পারবা না। এরপরে আল্লাহ তাআলা চেঞ্জ করবেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুল্লাহাল্লাযী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা বলে তোমরা কিছুদিন পারবা না, কখনো পারবা না। এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট সূরার মতো একটা সূরা বানানোর ক্ষমতা তোমাদের নাই, কখনো পারবা না। সুতরাং যারা কোরআন মানবে না, ফাত্তাকুল্লাহাল্লাযী, শুনে রাখো আমি আল্লাহ তোমাদের জন্য ওই আগুনকে আল্লাহ তাআলা তোমাদের জন্য বানায় রেখেছি, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যার ইন্ধন হবে অনেকগুলো মানুষ এবং পাথর, যে জাহান্নামের মধ্যে জ্বালায়া এই জাহান্নামের আগুনকে ইন্ধন করানো হবে, এই আগুনকে উত্তপ্ত করা হবে। এই আগুন হবে কোরআন অস্বীকারীদের জায়গা। নাউজুবিল্লাহ। কোরআন যারা অস্বীকার করে, জাহান্নামের আগুন, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, এই আগুনকে উস্কিয়ে দেওয়া হবে, আগুনকে উজ্জীবিত করা হবে। ওই আগুন তোমার জন্য অপেক্ষা করছে। সুতরাং আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। এই কোরআন নাযিল করেছি কোন মাসে? রমজান মাসে। রমজান আসতেছে তোমাদের সামনে, আর এই রমজান মাস আমি তোমাদেরকে কেন নাযিল করেছি? মুত্তাকি হওয়ার জন্য। আর মুত্তাকিদের পথ প্রদর্শক কোন কিতাব? কোরআনুল কারীম। কোরআনুল কারীম হলো মুত্তাকিদের রাহ, পাথিও, পথ প্রদর্শক। মুত্তাকি কিভাবে ব্যবসা করবেন কোরআন বলে কি বলে নাই? কোরআন বলেছে মুত্তাকি কিভাবে বিবাহ করবেন, কোরআন বলে কি বলে নাই? কোরআন বলেছে ফানকিহু মা